বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা, তার মধ্যে জন্ম নিয়েছে অনেক আগাছা ও কচুরিপানা। দিনাজপুরের সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের ৫টি গ্রামের ধান চাষের প্রায় সব জমিতেই এখন জলজট। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত বসতবাড়ি নির্মাণের কারণে পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় ৫০০ বিঘার বেশি জমিতে প্রায় ৮ বছর ধরে হচ্ছে না আমন আবাদ। শুধু আমন নয়, বড় মৌসুমে যেটুকু জমিতে ধান চাষ হয় সেই ফসল ঘরে তুলতেও বেশ বিপাকে পড়তে হয় পানির জন্য। এ বিষয়ে একাধিক দফতরে জানানো হলেও মেলেনি কোনো সমাধান। এগুলা দীর্ঘকাল থেকে মনে করেন যে আমরা দেখতেছি যে ২, ৪, ৫ বছর থেকে এগুলা পানির তলেই পড়ে আছে। এ পর্যন্ত জঙ্গল হয়ে আছে, সারা বাড়ি ভুঁই টুই গাড়া শেষ, আর হিটি এলাকা এক কোমর পানি। এলাকাটার সমস্যা যে ১ ঘন্টা যদি বৃষ্টি হয় কেউ বাড়িতে থাকতে পারি না। পানি বের হওয়ার একটা রাস্তা করে দেখ, এখানটা আমরা যাতে শুকনো জায়গায় হাঁটতে পারি বাচ্চা নিয়ে। এটা আমরা যে কিভাবে আছি আর কিভাবে চলবো, এটার কোনো দেখার কোনো লোক আসে না। জলাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট দফতরকে অনুরোধ কৃষি বিভাগের, আর প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশলী তারা এটি যদি দ্রুত পদক্ষেপ নেয় এবং এটি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়, তাহলে আমন মৌসুমের এখনো আমাদের সময় আছে, তাহলে আমরা আমনটাকে নির্বিঘ্ন করতে পারি। উপজেলা থেকে চেষ্টা করবো ওখানে প্রকল্প নিয়ে ওখানে একটু বড় পাকা ড্রেন করে দিতে, যেন ওই বিশাল অংশটুকু যেন জলবদ্ধতাটুকু কেটে যায়। কৃষি বিভাগের তথ্য মতে জলাবদ্ধতার কারণে ধান চাষ করতে না পারায় ওই এলাকায় প্রতি বছর ক্ষতি হচ্ছে ২ কোটি টাকার বেশি। সময় সংবাদ, দিনাজপুর।